আওয়ামী লীগ কি জিনিস আপনারা এখনও চিনেন নাই। আওয়ামী লীগ আবার ফিরে আসবে অচিরেই। আওয়ামী লীগ আরেকটা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে নেবে, প্রধান উপদেষ্টাকে ফাঁসিতে লটকাবে, বিএনপিকে ধ্বংস করে দিবে, জামাতকে ধ্বংস করে দিবে। এই দেশ আওয়ামী লীগের নেতৃত্বে চলবে। গঠিত হচ্ছে নতুন ছাত্রলীগ, গঠিত হচ্ছে নতুন আওয়ামী লীগ। বর্ডারের কাছে এসে তারা অবস্থান করছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসে সবাইকে শেষ করে দিবে। আজকে যারা আওয়ামী লীগের উপরে একটু নির্যাতন করছেন তাদেরকেও শেষ করে দিবে। এত সোজা মনে করবেন না আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে চিনে রাখবেন। আওয়ামী লীগ সেরকম দল, সেরকম জিনিস এদেশে কাউকে তোয়াক্কা করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভিতরে যে প্রশাসনের লোক আছে তারাও প্রস্তুতি নিচ্ছে। সাবধান, মনে রাখবেন এই কথা যারা বলছেন তারা মনে রাখবেন যে আপনারা যদি এই ধরনের কথা না বলতেন, এরকম হুমকা না দিতেন, আজকে বাংলাদেশের চেহারা এরকম হতো না। আপনারা মনে রাখবেন, আপনারা যদি ৭৫-এর কথা চিন্তা করতেন ২০২৪ ঘটতো না। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের নেত্রী তিনাকে কেউ জোর করে এদেশ থেকে বের করে দেয়নি, তিনি স্বেচ্ছায় চলে গেছেন। কারণ সেই দৃশ্য আপনারা দেখে থাকবেন। আমি বলে থাকি, তার ছেলেকে তিনি বাইরে রেখেছেন, এদেশে আইডি উপদেষ্টা থাকা সত্ত্বেও তার মেয়েকে তিনি অতি দ্রুত বাইরে পাঠিয়ে দিয়েছেন মোদিকে ধরে চাকরি দিয়ে। তার বোনের ছেলে পেলে সব বাইরে আছে। কারণ ৩ বাহিনীর প্রধান তার, প্রশাসনের লোক তার, যে কোনো সময় যেন তিনি এ দেশ ছেড়ে চলে যেতে পারেন। সেই কারণে বিপদে ফেলে রেখে গেছে আপনাদের, যারা আজকে আবার হুমকি দিচ্ছেন, কালকে যারা বিপদে পড়বেন। ভাই, একটু অ্যানালাইসিস করেন উনি কী করছে। একটি গণতান্ত্রিক সরকার হলে কি এরকম হতো? একবার হয়তো বিএনপি ক্ষমতায় যেত, একবার আওয়ামী লীগ, তাতে সবাই ভালো থাকতো। আজকে বঙ্গবন্ধুর মোরাল তৈরি করছে, তার উপরে উঠে মানুষ প্রস্তাব করে দিচ্ছে। এইগুলি যখন আমি করলাম, রাষ্ট্রের এত টাকা খরচ করে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমারই ছিল। সেই রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পালন করতে গেলে আমাকে মানুষকে ভালোবাসতে হতো, মানুষকে ভালোবাসা দিতে হতো। তাহলে এই মানুষই এই মোরাল রক্ষা করত। যদিও এইসব ভাঙার পক্ষে আমি না, রাখারও পক্ষে না। কারণ রাষ্ট্রের টাকা তৈরি করার, যাদের উদ্দেশ্যে তৈরি করবে তাদেরকে মহান ব্যক্তি হতে হয়। আসলে মহান ব্যক্তি আমরা কেউ আছি কি না এটা ভেবে দেখবেন, ভেবে দেখে কথা বলবেন, দেখবেন আপনি বিপদে পড়বেন না, আমিও বিপদে পড়ব না। তাই সবার প্রতি অনুরোধ রেখে বলছি, দেশের দিকে তাকান। একজন ভূমিমন্ত্রীর ৩৬০টা বাড়ি, তাহলে আপনার বাড়ি কয়টা আছে ভাই? আপনি মনে করেন আওয়ামী লীগকে আপনার সঙ্গে ভালো করে গেছে? আপনার একটা গাড়ির নাম্বার প্লেটের জন্য ডিজিটালের নামে ৭,০০০ টাকা নিয়ে গেছে, আপনার বিদ্যুতের মিটার দিয়ে টাকা নিয়ে গেছে, আপনার বিদ্যুৎ থেকে টাকা কাটছে, আপনার মোবাইল থেকে টাকা কাটছে, ডলার বিদেশ থেকে এনে এদেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলা টাকা বেশি চাপানোর কারণে দ্রব্যমূল্যের দাম ৩ গুণ ৪ গুণ হয়ে গেছে। এগুলি সবার জন্যই হয়েছে ভাই। মনে রাখেন না, আপনি আওয়ামী লীগ আপনারটা কম কাটছে, আমি বিএনপি আমারটা বেশি কাটছে। তাই নিজেরা একটু অ্যানালাইসিস করেন আর আগামী দিনে চিন্তা করেন। সেই ব্যক্তি দেশদ্রোহী হয়ে যাবেন যিনি এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি করবেন। সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপির, হোক জামাতের। এই আইন এদেশে আনতে হবে। যিনি রাষ্ট্রদ্রোহ মামলায় আর মৃত্যুদণ্ড হয়ে যাবে, যে এই দেশ থেকে পাচার করে টাকা দিয়ে বিদেশে বাড়ি করবে। আপনি ওই দেশে ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই। ধন্যবাদ সবাইকে, একটু বুঝবেন।